বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা খাল বিলের পানি বাইরা গিয়া বন্যা হয়। খাল বিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাঁশ বা কঞ্চি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগের থেকে জানা যায়। এইটা আমি আমার বাবার কাছ থেকেই শিখছি। সালটা ছিল 2005 সাল, যখন আমি ক্লাস 6-এ পড়ি। আমি আমার বাবার হাত ধরে চলে যাই এভিকম অফিসে। বাচ্চু আঙ্কেল আমাকে একটা স্ক্রিপ্ট দেয় আর আমাকে জিজ্ঞেস করে, প্রমিতা তুই কি মিনার মতো কথা বলতে পারবি? তখন আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল আমি পারবো। তারপরে আঙ্কেল আমাকে স্ক্রিপ্ট দিল, ওখানে ছোট্ট একটা ডায়লগ ছিল মিনার, যেটা আমাকে প্রথমে বলতে বলা হয়, ও রাজু তুমি স্কুলে যাইবা না। এটাই ছিল আমার প্রথম ডায়লগ। এটা যখন আমি ডায়লগটা দেই তখন আঙ্কেল আমাকে বলেন যে এরপর থেকে মিনার কণ্ঠটা তো তুই দিবি। আমার বিয়ে হচ্ছে 2017 সালে, বিয়ের পরেও সেটা আমি কন্টিনিউ করেছি। এরপরে 2022 সালে আমার যখন বেবি হয়, তারপরের থেকে আমি বাচ্চা দেখা বা সংসার চাকরি সব মিলিয়ে আমি আর রেকর্ডিং করতে পারিনি, মিনার ভয়েসটা দিতে পারিনি। এখন আমার দিন কাটছে আমার মেয়েকে নিয়ে। আমার সংসারে আছে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর। আমি আমার মেয়েকে সময় দিই, সাথে আমি JRK ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্সিতে আছি স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে। ঘরে বসেই কাজ করছি যাতে আমি সংসার আর মেয়েকে সময় দিতে পারি। আমি মাঝে মাঝে মিনা কার্টুন দেখাইও, যে ও যদি বোঝার চেষ্টা করে, বা ওকে আমি গানটা শোনাই, যেটা মিনার যে গানটা আছে সেটাও আমি মাঝে মাঝে ওকে গিয়ে শোনাই। এখন অনেক দিন হয়ে গেছে যে যার মতো ব্যস্ত। আমিও সংসার নিয়ে চাকরি, আমি গাজীপুরে থাকি, সেই ক্ষেত্রে আমার ঢাকায় আসা কম হয়। আর সবাই যার যার মতো ব্যস্ততার কারণে আসলে সেরকম এখন পর্যন্ত আর হয়ে ওঠে নাই একসাথে হওয়া। তো আমি যে সংলাপটা মানে কয়েকবার দিয়েও আমি এখনও মনে রাখতে পারি, সেটা সবাই খুব ওখানে অ্যাপ্রিসিয়েট করেছে। যে সংলাপটা আমার মনে আছে এই মুহূর্তে সেটা আমি বলতে পারবো। সেটা হচ্ছে, বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা খাল বিলের পানি বাইরা গিয়া বন্যা হয়। খাল বিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাঁশ বা কঞ্চি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগের থেকে জানা যায়। এইটা আমি আমার বাবার কাছ থেকেই শিখছি।